আউটডোরে যখন শুটিং করছি লোকেরা চিনতে পারছে না, আর আমার কাছে মনে হচ্ছে এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ। সাই টাইম আমার যাওয়া উচিত, সাইবার সেলে আমার কমপ্লেন করা উচিত। বাস্তবে শ্রাবন্তী কতটা গোয়েন্দা? ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ আসতে চলেছে ঠাকুমার ঝুলি, আর এখানে একেবারে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সেই লুক ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। গোটা বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে। প্রথমেই যে বিষয়টা জানতে চাই, যে মায়ের রোল করতে নায়িকারা একটু ভয় পেয়ে যান, সেখানে একেবারে ঠাকুমার রোল, যখন প্রথম প্রস্তাবটা এসেছিল তোমার রিয়াকশন কি ছিল? আমি সত্যি একটু অবাক হয়ে গেছিলাম যে আমি ঠাকুমা, এটা কি করে সম্ভব, এখন কি করে ঠাকুমা হব আমি। কিন্তু যখন আমি হইচইয়ের অফিসে আসলাম, আসার পর অয়নদা আমাদের ডিরেক্টরের কাছে যখন আমি গল্পটা শোনা, সম্রাজ্ঞী যার নামটা আমি নিতে চাই, আমি বলতে চাই যে আমাদের স্ক্রিপ্ট রাইটার, তার মুখে যখন আমি গল্পটা শুনলাম, স্ক্রিপ্টটা শুনলাম, তখন আমার মনে হলো যে গিরিজাওয়ালা যদি কেউ করে, মানে আমার চরিত্রের নাম, সেটা আমিই করব। একটুখানি ঘাবড়াওনি কি যে একেবারে ঠাকুমা? না, একদম ঘাবড়াইনি, কারণ চরিত্রটাই এমন। আর আমরা তো অভিনেতা অভিনেত্রী, আমাদেরকে যে পাত্রে ঢালবে সেই পাত্রের, মানে জলের মতো, আমরা জল, ওয়াটার। তো সেইটাই আর কি, যে সেই পাত্রের আকার ধারণ করব। আর আমার কাছে মনে হচ্ছে এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ, যেটা আমি নই, যেটা আমি জানি না ফিউচার গিয়ে কেমন হব, সেই চরিত্রটা আমি এখন করছি। তো ইটস আ চ্যালেঞ্জ ফর মি, তো এই চ্যালেঞ্জটা নিতেই ভালো লাগে। এই ঠাকুমার ঝুলির সঙ্গে কি সুকুমার রায়ের ঠাকুমার ঝুলির কোনো মিল আছে? সেটা বলা যাবে না। এই ঠাকুমার ঝুলিতে অনেক রহস্য আছে, এটা আমি বলতে পারি। রহস্য তো আছে, এবং একটু ঠাকুমারাও একটু গোয়েন্দা টাইপের হয়, অনেক কিছু না বললেও তারা জেনে যায়। সেক্ষেত্রে বাস্তবে শ্রাবন্তী কতটা গোয়েন্দা? বাস্তবে শ্রাবন্তী ছোটোবেলায় খুব গোয়েন্দাগিরি, মানে মজা করতাম আর কি। স্কুল, মানে আমার পাড়াতে বা বাড়িতে, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো সারা দুপুর ঘুমাতাম না, কে কী করছে এইসব আমার হেভি ইন্টারেস্টিং, মজা করতাম আর কি। কিন্তু এখন অতটা গোয়েন্দা নই আমি, কিন্তু এই চরিত্রতে আমি সত্যি দারুণ একটা গোয়েন্দা। চরিত্রটা করতে গিয়ে কতটা মজা করেছো? খুব মজা করেছি, মানে আমার সব থেকে মজার লাগছিল, আমাকে অনেকেই চিনতে পারছিল না। তো যদিও আমি প্রস্থেটিক এসব করা হয়নি, শুধু মেকআপে, লুকে চেঞ্জ করা হয়েছে। তো সেটা বেশ মজা পেয়েছি। আউটডোরে যখন শুটিং করছি লোকেরা চিনতে পারছে না, বলছে শ্রাবন্তীর তো শুটিং করতে আসার কথা ছিল, দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল, ইনি কে, এরমভাবে জিজ্ঞেস করছে। তো এইগুলো আমার খুব মজা পেয়েছি আমি। আচ্ছা, আর একটা বিষয়, এই যে একদম অন্যরকম লুকে তোমাকে দেখা গেল, শোনা যাচ্ছে আরেকটা নতুন লুকে তোমাকে দেখা যাবে, যদিও সেই পারফরমেন্সটা তুমি ইতিমধ্যেই করে ফেলেছো। রাজনৈতিক বিষয়, তুমি বিজেপিতে দাঁড়িয়েছিলে, ক্যান্ডিডেট হয়েছিলে, শোনা যাচ্ছে আবার নাকি তুমি নতুনভাবে ক্যান্ডিডেট হবে এবার শাসক দলের। না, আমি তো শুনছি না কোনো সময়, আমি অনেকের কাছে শুনছি, কিন্তু আমার কাছে এখনো অবধি সেই খবরটা নেই। আর যদি হয় তাহলে নিশ্চয়ই মানুষজন জানতে পারবে। আপাতত আমি বলতে পারছি আমি এই বিষয়ে কিছু জানি না এখনো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার কিরম সম্পর্ক? অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা, আমি মাতৃতুল্য, উনি মায়ের মতো, বা তাকে অলওয়েজ রেসপেক্ট করি আমি। সম্প্রতি কোনো কথা হয়েছে? আমার সাথে আমার একটা ইভেন্টে ওনার সাথে দেখা হয়েছিল, সেটা মানে টেলিকাস্টও হয়েছে। দিদি প্রশংসা করেছেন আমায়, খুব ভালো লেগেছে আমার। তোমার রাজনৈতিক জীবন হোক, ব্যক্তিগত জীবন কিংবা সিনেমা, অনেক সময়ই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তোমাকে একটা ট্রোলের সম্মুখীন হতে হয়েছে, সেটাকে কিভাবে ফেস করো? সেটা ইগনোরই করতাম, এতদিন ইগনোরই করেছি, কিন্তু এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে, আমার বাবা মাও একটু অফেন্ডেড হচ্ছে। তো এবার আমার মনে হয়েছে যে ইটস হাই টাইম আমার যাওয়া উচিত, সাইবার সেলে আমার কমপ্লেন করা উচিত, কারণ অতিরিক্ত নোংরামো চলছে। বেশিরভাগ দেখো, একটা বলার ধরন থাকে, মানুষকে ডিসরেসপেক্ট না করেও খারাপ ভালোটা বলা যেতে পারে, সেইটা না করে অকথ্য ভাষায় কথা, পরিবারকে টানা, বডি শেমিং করা, তারপর অশ্লীল ফটো দেওয়া, তো এই জিনিসগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। একেবারে সবশেষে জানতে চাইবো যে দর্শকদের জন্য কি বলবে? আগামী সপ্তাহেই তোমার এই সিরিজ প্রকাশ পাচ্ছে। দর্শকদের এটাই বলবো যে 20 মার্চ আসছে ঠাকুমার ঝুলি। আমার জন্য তো এটা চ্যালেঞ্জ। একটা দারুণ চরিত্রে আমি অভিনয় করেছি, গিরিজাওয়ালা সান্যাল। নিজেদের রহস্য উন্মোচন করতে আর একটু কি কি আছে এই ঠাকুমার ঝুলি জানার জন্য 20 মার্চ টিভি চালিয়ে দেখতে হবে, যা ফোনে বা যার যেটা আছে, হইচই সাবস্ক্রাইব করে। আর যদি না, মানে হইচই থাকলে তো খুবই ভালো, যদি না থাকে সাবস্ক্রাইব করো হইচই, দেখো ঠাকুমার ঝুলি।
অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং সবসময় যেমন চ্যালেঞ্জিং রোলের দেখা গেছে ওনাকে, রাজনৈতিক জীবন হোক কিংবা সিনেমা জগতের জীবন হোক, এবারেও কিন্তু আর একটা চ্যালেঞ্জ উনি নিয়ে ফেলেছেন এবং এই চ্যালেঞ্জে কতটা তিনি সফল হয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরা মনোজের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা।